আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ফাংশনগুলোর জন্য একটি এলইউ ডিজাইন দেখব। তাহলে এখানে আমাদের হচ্ছে টোটাল 8টা ফাংশন আছে এবং এই 8টি ফাংশনের জন্য এই সিগন্যালগুলো আমার দেওয়া আছে। তার মানে হচ্ছে যখন আমরা 00 সিগন্যাল থাকবে তখন আমাদের ফাংশন হিসেবে কাজ করবে শুধু এ। যখন 001 থাকবে তখন a+1। তার মানে এই সিগন্যাল অনুযায়ী আমার এই ফাংশনগুলো কাজ করবে, সেই অনুযায়ী আমরা একটি অ্যারিথমেটিক লজিক ইউনিট ডিজাইন করব। এখন যেহেতু অ্যারিথমেটিক লজিক ইউনিটটা আমরা হচ্ছে অ্যাডার দিয়ে ডিজাইন করব, তাহলে একটি ফুল অ্যাডারটি কাজ করে কিভাবে, যে একটা ফুল অ্যাডারে 3টি ইনপুট এবং 2টি আউটপুট থাকে। তাহলে 3টি ইনপুট হচ্ছে আমরা ধরলাম এ বি এবং হচ্ছে আরেকটা থাকে কি আমাদের ক্যারি বিট, সেটা হচ্ছে আমাদের কি সি ইন, আমরা এটা ধরে নিলাম। এবার এখান থেকে একটা আসবে আমার ফাংশনের ভ্যালু, আরেকটা আসবে আমাদের কি ক্যারি বিট। ফাংশনের ভ্যালুটা এটা কিন্তু আমাদের এখানে আসে কি এ বি সি এই সবার হচ্ছে কি এক্সর। আর আমরা এটাও খুব ভালো করে জানি এক্সর মানে কি, এ এক্সর বি যেই কথা আমাদের হচ্ছে বাইনারি যোগ যেটা a+b একই কথা। তার মানে অ্যাডারে হচ্ছে যোগ করা যেই কথা আমাদের এক্সর ভ্যালু একই কথা। তাহলে এই অনুযায়ী আমাদের এই ফাংশনগুলোর জন্য যদি আমি হচ্ছে নতুন করে 3টি ইনপুট সিগন্যাল নেই, তাহলে এটার জন্য আমরা কি লিখতে পারি, যে এই এ হিসেবে আমরা এখানে কাকে নেব, এ। তার মানে এক্সে আমরা রাখবো কাকে, এ ভ্যালুকে রাখবো। এখন আমাদের হচ্ছে এখানে আর তো কোনো ভ্যালু নাই, তার মানে বাকি দুইটাই কি 0। তাহলে আমরা ওয়াই হিসেবে না নেব 0, জেড হিসাবেও 0। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে a+1। তাহলে আমরা এক্স হিসাবে আমরা কাকে নেব, এ ভ্যালুটাকেই নেব। আর ওয়াই হিসাবে আমার কোনো ভ্যালু নেওয়ার কোনো প্রয়োজন নেই, জেড হিসাবে আমরা ডিরেক্ট 1 নিয়ে নেব আর এখানে 0 রাখবো। সেকেন্ড আছে হচ্ছে a+b। তাহলে আমরা হচ্ছে এখানে যদি এক্সে এ নেই আর ওয়াইতে বি নেই, তাহলে আমাদের a+b, তার মানে অ্যাডারে a এক্সর বি, অ্যান্সার আমার সেম জিনিসই আসবে। তার মানে জেডে আমার কোনো ভ্যালু নেওয়ার প্রয়োজন নেই, তাই আমরা কি দেব 0। এবার হচ্ছে a+b+1, তাহলে এর জন্য কি হবে a, এখানে আমরা বি, এবার আমাদের কিন্তু এক্সট্রা আছে কি +1, তাহলে জেড হিসেবে আমার কত আসবে এখানে 1। এখন আছে a+b', তাহলে সেম এইগুলোর মতোই আমাদের হচ্ছে এখানে এ আসবে আর এখানে আমাদের এখানে দিয়ে দেব কি বি প্রাইম। আর এখানে তো আর সেকেন্ড আর কোনো ভ্যালু এখানে নাই, তার মানে এখানে আমরা 0 দিয়ে দেব। পরেরটাই এক্সট্রা 1 আছে, তাহলে আমরা এই দুইটাকে সিমিলার রেখে জাস্ট জেডে এখানে আমরা কি দিয়ে দেব 1 দিয়ে দেব। এখন আমরা আসি a-1। এই -1 মানে কি, আমরা কোনো একটা ভ্যালু থেকে আমরা হচ্ছে -1 করা, দ্যাট মিন্স আমরা কি যদি হচ্ছে এরকম বাইনারি নাম্বার হয় যেরকম হচ্ছে 1010, এখন এখান থেকে আমি -1 করা, দ্যাট মিন্স আমার কি এখানে 4 বিট, তাহলে 4টা 1 নেব, যোগ করে যেই ফল পাবো দুইটা একই কথা। তাহলে আমরা এই a-1 এর জন্য আমরা বলতে পারি এক্স এর ভিতরে আমরা ইনপুট নেব এ এবং ওয়াই এর ভিতরে আমরা ইনপুট নিয়ে নেব কি অল ওয়ান্স। এবার অল ওয়ান্স মিন্স হচ্ছে এর ভ্যালু আমার যত বিটের হবে তার সাথে আমি প্লাস করব তত বিটের একটা হচ্ছে নাম্বার, যেটার প্রত্যেকটা বিট হবে কি 1। আর এখানে আমাদের কোনো ভ্যালুর প্রয়োজন নেই, তার মানে হচ্ছে সেটা কি 0। এখন আবার একটা আসছে কি এ, এখন শুরুতেও কিন্তু আমাদের এ ছিল, লাস্টেও আমাদের এ, তাহলে এই যে এই জায়গাটায় আমরা কি করতে পারি, সিমিলার এইটা আমরা বসাই দিতে পারি, কোনো সমস্যা নাই, আমরা a00 এটা বসাই দিতে পারি। বাট এখানে আমরা এটা বসাবো না, কেন, কারণ যদি সিমিলারিটি এই অনুযায়ী আমি বসাই, এখানে 7টা ভ্যালুই আমার এই সি ইনের সাথে রিলেটেড হয়ে যাচ্ছে শুধু এই লাস্ট একটা ভ্যালুর জন্য, তাহলে আমার এইটা কিন্তু সিমিলার থাকতেছে না। তো
তো আমরা যদি এটার সাথে এটার সিমিলারিটি রাখতে পারি তাহলে কিন্তু আমাদের এই একটা ইনপুটের জন্য আলাদা করে কোনো লজিক ডিজাইনের প্রয়োজন হবে না। তাই আমরা যদি এইটাকে 1 রেখে কোনোভাবে যদি আমরা এটাকে জাস্ট এটাকে আমি রাখতে পারি তাহলে আমরা কি করব, জাস্ট এটাকে লিখব না। তাহলে সেটা কি লিখতে পারি, এই এ বলতে আমরা কি করতে পারি, a - 1 + 1 এটা করতে পারি। এখন a - 1 মিন্স হচ্ছে আমাদের কি a আর এখানে অল ওয়ান্স, তাহলে এইটুকুর জন্য আমার হয়ে গেল। এবার +1 দ্যাট মিন্স আমার z বরাবর কত 1। তাহলে আমরা এই z এর জন্য যেই সিগন্যালটা যেই ভ্যালুগুলো এই ভ্যালু এবং sin এর জন্য যেই ভ্যালু এরা কি সিমিলার, তাই আমরা ডিরেক্ট এখানে বলে দিতে পারি এই z যেই কথা sin একই কথা। আর x হিসাবে আমরা কি করব, ডিরেক্ট এটাকে নিয়ে নেব। তাহলে এইখানে কিন্তু আমরা হচ্ছে অলরেডি কয়টা জিনিস পেয়ে যাচ্ছি, একটা হচ্ছে x হিসাবে আমরা ডিরেক্ট কাকে নেব, a কে নেব। আর এখানে z হিসাবে আমরা কাকে নেব, ডিরেক্ট sin কে z হিসাবে নিয়ে নেব। এখন আমাদের শুধু বাকি আছে কি y। তাহলে y এর জন্য আমরা একটা কে ম্যাপ দ্বারা এটার হচ্ছে আমরা কি করব, একটা হচ্ছে এখান থেকে গ্রুপিং করে জাস্ট সরলীকরণ করার পরে লাস্ট অ্যান্সারটা কি আসে সেই অনুযায়ী আমরা হচ্ছে এটার ফাংশনটা লিখে নেব। তাহলে আমরা এখানে কে ম্যাপটা ইউজ করতেছি। তাহলে শুরুতে যখন 0 0 0 তখন আমাদের 0 ছিল, এবং যখন 0 0 1 তখন আমাদের 0 ছিল, তাহলে 0। এবং যখন আমাদের 0 1 1 তখন আমাদের কত হবে, এই যে 0 1 1 এই বরাবর আমাদের b, এবং 0 1 0 এই বরাবরের জন্য b, সেকেন্ড হচ্ছে b প্রাইম, তারপর আবার b প্রাইম, এবার পরেরটার জন্য এই যে অল ওয়ান্স, সেম ভাবে পরেরটার জন্য আমাদের অল ওয়ান্স। তাহলে এর জন্য আমাদের এবার y এর ফাংশনটা কি দাঁড়াবে, এখানে গ্রুপিং করলে আমার এই দুইটা গ্রুপিং হচ্ছে এই দুইটা এবং লাস্ট এই দুইটা। এখন এই অল ওয়ান্স মিন্স কি 1, তার মানে এখানে আমাদের কোনো হচ্ছে ভ্যারিয়েবল নেই, শুধু হচ্ছে কি কনস্ট্যান্ট যেটার মান 1। তাহলে ফার্স্ট হচ্ছে b এই বরাবর, তাহলে কমন পার্ট কে আছে, এখানের হচ্ছে x1 আর এই জায়গাটা আছে এই ফার্স্ট যেটা সেটা হচ্ছে x0, তার মানে x1 বরাবর আমার হচ্ছে যাবে কি প্রাইম, আর এখানে হচ্ছে x0 যেহেতু মান 1 আছে সেহেতু এখানে কোনো প্রাইম ইউজ হবে না, তার সাথে আমার এই কি এখানে হচ্ছে ভেরিয়েবল b এর ভ্যালু প্লাস সেম ভাবে পরেরটা এই বরাবর আমার x1 এর মান যেহেতু 1 আছে তার মানে এখানে আমার প্রাইম ইউজ হবে না, তাহলে x1, আর এই বরাবর কমন পার্ট আছে আমাদের x0, তাহলে x0 এর এখানে হবে কি প্রাইম, এখানে b এর সাথে b প্রাইম। তাহলে এই পর্যন্ত হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের এখানে অল ওয়ান্স মিন 1, আর এই বরাবর কমন পার্ট হচ্ছে আমার কি x1, আর এই বরাবর কমন পার্ট হচ্ছে এই প্রথমটার অর্থাৎ x0, আর এখানে যেহেতু 1 এর সাথে আমার এটা গুণ করলে 1 এইটাই থাকবে, তার মানে আমার 1 আর লিখতে হবে না। তাহলে আমাদের y এর ফাংশন পেলাম আমরা এইটা, x এর ফাংশন ডিরেক্ট a, z এর ফাংশন আমাদের ডিরেক্ট আসবে sin, এবং y এর ফাংশন আমার এটা হবে। তাহলে এখানে কিন্তু আমরা হচ্ছে যদি হচ্ছে কি বলে যে 4 বিটের, আমরা যদি 4 বিটের জন্য একটা ফুল অ্যাডার ডিজাইন করি তাহলে কীরকম হবে, যে একটা 4 বিটের অ্যাডার নেব, তাহলে এখানে 4টা আসবে, আর এখানে শুরুর একটা ক্যারি, এখানে আমার A1 A2 A3 A4, এখানে আমাদের B1 B2 B3 B4। তাহলে এই ভ্যালুগুলোর কোনো কিন্তু পরিবর্তন করার আমার প্রয়োজন নেই, ডিরেক্ট এই ভ্যালুগুলোকে আমরা এখানে বসাই দিতে পারবো।
আর এখানে সিন যেটা সেটাও আমরা কিন্তু ডিরেক্টলি বসাই দিতে পারবো, কোনো পরিবর্তনের প্রয়োজন নেই, কারণ জেড হিসেবে আমরা কিন্তু সিনকেই নিচ্ছি। এবার হচ্ছে জাস্ট এই B1 B2 B3 B4 এরা জাস্ট পরিবর্তন হবে, তার মানে এখানে প্রত্যেকটাকে আমরা এই অনুযায়ী আমাদের হচ্ছে কি করতে হবে, সাজাতে হবে। তারপরে যে আউটপুটটা আসবে সেই আউটপুটগুলোকে আমাদের এইখানের কানেকশনে দিতে হবে, তবেই আমি এখান থেকে পাবো কি 4টার ভ্যালু যেটা সেটা পাবো এবং একটা সি আউট পাবো। তাহলে সি আউট পাবো একটা, আর এখান থেকে আমার F1 F2 F3 F4 এটা পাবো। তাহলে এটাই হচ্ছে আমার কি 4 বিটের একটা ফুল অ্যাডার। তাহলে এটা ছিল আমাদের কি একটা হচ্ছে এলইউ ডিজাইনের জন্য যতটুকু আমাদের থিওরিটিক্যাল নলেজের প্রয়োজন আছে সেই অনুযায়ী। এরপরে আমরা এই সেম এই ডিজাইনটা আমরা কি প্রোটিয়াসে ফুলটা কমপ্লিট করে দেন এটা প্র্যাকটিক্যালি আমরা দেখতে পাবো যে কিভাবে আমরা হচ্ছে এই ওয়াই গুলাকে আমরা জেনারেট করে দেন কিভাবে সিগন্যালগুলোকে দেব এবং কিভাবে আমরা হচ্ছে কি আউটপুটটা পাচ্ছি।